السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার প্রতি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বেছে বেছে নিয়ে যে পবিত্র মাদ্রাসা, আল্লাহর দোস্তর ঘর এবং আল্লাহর রাসূলের ঘর, যে ঘরের মধ্যে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মহা মানবকে সৃষ্টি না করা হলে এই পৃথিবীতে অন্য কিছু আর সৃষ্টি করা হতো না। সে মহা মানবের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে বলার তৌফিক দান করে, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে শোনাবো। তার আগে আমি আপনাদেরকে জানতে চাই যে আপনারা সবাই ভালো আছেন? আপনাদের কথার আওয়াজে এবং বয়সে মনে হয় যে আপনারা ভালো নাই, যে কষ্ট দিয়ে আপনাদেরকে বয়স শোনাচ্ছি। আপনারা কি ভালো আছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, الذي خلق الموت ও বান্দা তোকে দুনিয়াতে পাঠাইলাম, কোন কারণে পাঠাইছি বান্দা তুই তো ভালোই জানিস। আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠানোর সময় প্রথমেই বলে দিয়েছিলাম, বান্দা তোকে আমি দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াটা একটি পরীক্ষার হল, এই হলে যে পরীক্ষায় পাস করতে পারবে আমি আল্লাহ আপনাকে জান্নাত পুরস্কার দেব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিয়েছিলাম, ও বান্দা তুমি আমাকে বেশি বেশি করে স্মরণ করো,
আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেছিল আল্লাযী খলাকাল মাউত। ও বান্দা, দিনের ভিতরে যদি তুমি দুইবার, একবার, তিনবার করে যদি আল্লাযী খলাকাল মাউতের কথা যদি স্মরণ করো, এই মৌতের কথা যখন তুমি স্মরণ করবা, আমি আল্লাহর কথাও তোমার স্মরণ হবে। যখন তুমি মৌতের কথা স্মরণ করবা বান্দা, যখন তুমি মৌতের কথা স্মরণ করবা, দেখবা আল্লাহর কথা তোমার স্মরণ হয়ে যাবে। ওই আল্লাহ কতই না বড় দয়ালু। তুমি আল্লাহর কাছে একবার চাও, দুইবার চাও, তিনবারের বেলায় দেখো আল্লাহ তোমাকে একটা ফসল দিয়ে দিবে বান্দা। তুমি আল্লাহর কাছে যত যেভাবে চাইবা, আল্লাহ তাআলা তোমাকে সেইভাবে দিবে রে বান্দা। কিন্তু আল্লাহ তাআলা বলেছে বান্দা, তোকে দুনিয়া বানাইলাম কি জন্য? তুই দুনিয়াতে যা কি করিস, ও বান্দা তোর জন্য আমি কোরআনে আয়াত নাযিল করে দিলাম। তারপরেও যদি তুই না বুঝিস রে বান্দা, আমি আল্লাহ তোর জন্য কোরআনের আয়াত নাযিল করলাম। আমি আল্লাহ বললাম তুই মৌতের কথা স্মরণ কর। তুই যখন মৌতের কথা স্মরণ করবি রে বান্দা, তুই যখন একবার মৌতের কথা স্মরণ করবি রে বান্দা, তখন দেখবি আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। যখন আল্লাহর কথা যখন স্মরণ হবে রে বান্দা, তুই তখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবি রে বান্দা। আর যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত যদি না আদায় করিস, তারপরেও তো তুই 1 ওয়াক্ত হলে তুই নামাজ পড়বি রে বান্দা। 1 ওয়াক্ত পড়তে পড়তে তুই 2 ওয়াক্ত পড়ে ফেলবি। তারপরে এমন হবে যে তুই 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকবি। আমি আল্লাহ তারপরে কোরআনে বলে দিলাম আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। ও বান্দা, তোর হায়াতের জিন্দেগি তো আমার হাতে। তোর হায়াত 100 বছর দিব, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না রে বান্দা। তোর হায়াত যদি আমি 100 বছর দিয়ে থাকি রে বান্দা, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না এই পৃথিবীতে কার হায়াত কয়দিন। আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কাউকে আমি 100 বছরের জিন্দেগি দিয়েছি, কাউকে আমি 5 বছরের জিন্দেগি দিয়েছি, কাউকে আমি 6 বছরের জিন্দেগি দিয়েছি, কাউকে আমি মায়ের পেট থেকে বের করে নিয়ে মৃত্যুবরণ করার জন্য নিয়ে যাচ্ছি, তার মাকে বোঝানোর জন্য যে দেখো আমি আল্লাহ কি না করতে পারি। তোমার কোটি কোটি টাকা আছে, তোমার সম্পদ আছে, তোমার এত টাকার পার যে টাকা দিয়ে তুমি মানুষকে কিনে নিতে পারো, কিন্তু আমি আল্লাহকে তুমি কোনোদিন কিনা নিতে পারবা না রে বান্দা। তুমি যদি আল্লাহকে যদি কোনোদিন কিনা নিতে পারো, তুমি তো কাফের হয়ে যাবে। তুমি যদি বলো আল্লাহকে আমি কিনে নিতে পারবো, তুমি তো কাফের হয়ে যেতে পারবা। ও বান্দা, তুমি যদি একবার বলো যে এই টাকা আমি নিজে কামাই করি, তাহলে তুমি ভাববা যে আমি কাফেরের ভিতরে আমি উন্নত হয়ে আছি, আমি দুনিয়াতে এখনো ভুল বুঝতেছি। আল্লাহ তাআলা বলছে তোর জিন্দেগির হায়াত মওত সব কিছু আমার হাতে। তোর রিজকের ফয়সালা আমি আল্লাহ নিজেই করে দেই। তুই দুনিয়াতে কি খাবি কি পরবি আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। যে তুই দুনিয়াতে কি খাবি, আমি আল্লাহ তোকে গরু গোশত দিয়ে ভাত খাওয়াবো,
আমি আল্লাহ তুমি কত কিছু খাওয়াবো, তুমি তারপরে নিয়ামত আদায় করবি না, কিন্তু আর একজনকে আমি আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াবো, ওই ব্যক্তি আলু ভর্তার ভাত খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহ শুকরিয়া আদায় করার পরেও আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহ আমার যে অনেক ক্ষুধা ছিল, আল্লাহ এই আলু ভর্তার ভাত খাওয়ার পরে আমার ক্ষুধা মিটে গেছে আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা তুই কত কোটি টাকার মালিক হয়েছিস, তুই যতই কোটি টাকার মালিক হইস, কিন্তু আমার চাইতে কোনদিন বড় হতে পারবে না। এই জন্য বান্দা তুমি বেশি বেশি মরণের কথা স্মরণ করো, আর বেশি বেশি তোমার মা বাবার খেদমত করো। যখন তোমার মা বাবার খেদমত করবে রে বান্দা, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হবে। তোমার মা বাবা দেখো শীতের ভিতরে কষ্ট করে, তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণের মা আজকে দেখো ছেলের চিন্তা করে যে আমার ছেলে কি রাত্রে ঘুমাবে, আমার ছেলে কি করবে, আমার ছেলে কোথায় আছে, আমার ছেলে কি খায় থাকবে, আমার ছেলে দেখা কি থাকতে পারবে, আমার ছেলে শীতের মধ্যে কত কষ্ট করে থাকে, আমি খাটে ঘুমাই, আর আমার ছেলে কোথায় যায় মাদ্রাসা সাদেপুর ঘুমায়। ও বান্দা তুমি দুনিয়ার কথা ভুলে যাও, যায় মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহকে বেশি বেশি করে ভয় পাও। যখন আল্লাহকে তুমি ভয় পাইবা রে বান্দা, তখন আল্লাহ তোমার সব কিছু দিয়ে দিবে রে বান্দা। আল্লাহকে তুমি বেশি বেশি করে ভয় পাও, আল্লাহকে যদি ভয় না পাও, আল্লাহ তাআলা বলছে তোর ভিতরে যদি কোনো ভয় না থাকে, তুই একবার ওই আসমানের মালিক, একবার ওই আসমান মেলে তাকায়, একবার আল্লাহ বলে ডাকতে দেখ, তোর ভিতরে কোনো আফসোস বা কোনো গাছ জেগে উঠে কিনা। তোর ভিতরে যদি কিছু জেগে ওঠে তাহলে ভাববি যে তুই না, তোর ভিতরে কোন ঈমান আছে, তোর ঈমান মজবুত আছে। যদি তোর ভিতরে যদি ওইরকম কিছু না থাকে তাহলে ভাববি যে আমার ঈমান অনেক দুর্বল। তোর ঈমান শক্ত করার জন্য তোকে কি করতে হবে? তোর ঈমান শক্ত করার জন্য তোকে মওতের কথা ভাবতে হবে, তোকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তোকে বেশি বেশি নামাজ আদায় করতে হবে, বাবা মাকে হাত দিতে হবে এবং বাবা মার খেদমত করতে হবে, এবং বেশি বেশি দান সদকা করতে হবে, এবং আল্লাহ ওয়ালা হতে হবে। তাহলে তোর ভিতরে আবার ঈমান আস্তে আস্তে হবে। যখন তুই আল্লাহর ভয় করবি, তখন আল্লাহ তাআলা তোকে বেশি বেশি ভালোবাসবে রে বান্দা। আল্লাহ মানুষকে অসুখ দিয়ে পরীক্ষা করে, মানুষকে আবার সুস্থ করে পরীক্ষা করে। আল্লাহ দেখে মানুষকে অসুখ দিলে মানুষকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে কিনা। আল্লাহ মানুষকে আবার সুস্থ করে দেয়, মানুষ সুস্থ দেখে কি আল্লাহ শুকরিয়া আদায় করে কিনা। মানুষ যখন সুস্থ হয় কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে না, তখন আল্লাহ বলে, ও ফেরেশতারা তুমি দেখ, আমি আমার ওই বান্দাকে সুস্থ করে দিলাম, কিন্তু আমার ওই বান্দা আল্লাহকে আমাকে ডাকে না, আমাকে আল্লাহ বলে ডাকে না। ফেরেশতারা বলে, আল্লাহ ওর নামে কি আমি কি কোনো গুনাহ লিখবো? আল্লাহ বলে, না 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 না, ওকে আমি দুনিয়াতে পরীক্ষা
পাঠাইছি। ও দুনিয়াতে যা করবে আগে করতে দাও, করতে দাও। ওই শেষ করতে আমার কাছে আসতে হবে। ওই দুনিয়াতে যাই করো, ওই যদি সব কিছু মেরে খায়, লাস্ট মধ্যে আমার কাছে আসতে হবে। আমার কাছে যখন আসবে তখন তোর হিসাব দিতেই হবে। ওর হিসাব ছাড়া কেউ কবরের ভিতরে যাইতে পারবে? হিসাব ছাড়া তো আমরা কেউ কবরে যাইতে পারবো না। আমরা কি কেউ কবরে যেতে পারবো হিসাব ছাড়া? কেউ কবরের ভিতরে আমরা হিসাব ছাড়া যাইতে পারবো না। আমরা যদি হিসাব ছাড়া কবরের ভিতরে যাইতে পারতাম, আমি কোরআনের হাফেজ হইছি, আমি কোরআনের আলেম হইছি, আমি দিনের খেদমত করি, এই জন্যে আমি কি জান্নাতে যাইতে পারবো? তাই কোন শর্ত আছে? না না না, এই কথা তো ভুল। যদি আমি হাফেজ হইছি বলে আমি জান্নাতে যাইতে পারবো, যদি এই কথা মনে করে থাকি, এটা আমার বড় একটা ভুল। আমি হাফেজ হইছি দেখে আমার আরো বেশি বেশি আমল করতে হবে। আমি আলেম হইছি দেখে আমার আরো বেশি বেশি আমল করতে হবে, বেশি বেশি দিনের খেদমত করতে হবে। তাহলে আল্লাহকে পাওয়া যাবে, তাহলে আল্লাহ হতে হবে, তাহলে আল্লাহ তাআলা পাওয়া যাবে। আল্লাহ তাআলা যত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে, ওই নিয়ামতের শুকরগুজার আমরা সময় করতে পারি না। আমরা যদি ওই শুকরগুজার আদায় করতাম, ওই শুকরগুজারে আল্লাহ তাআলা আমাদেরকে খুশি হয়ে কি করতো? আমাদেরকে নিয়ামত দিয়ে দিত। কিন্তু আমরা শুকরগুজার আদায় করতে পারি না, এই বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে ওই নিয়ামতটা দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।